না স্যার আসছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, এখন শুনতে পাচ্ছ? স্যার আপনার মাইক্রোফোন মিউট করা স্যার। এখন তো মিউট নাই, আনমিউট করলাম তো। এখন শুনতে পাচ্ছ না? জি স্যার এখন হচ্ছে। হ্যাঁ, জি স্যার শোনাচ্ছে। ওই যে লাইনটা ডিস্টার্ব, বুঝছো? কালকে রাত্রে থেকে ডিস্টার্ব। তো এরকম মাঝে মাঝে হয়ে গেলে আর কি করা। তোমরা একটু ধৈর্য ধারণ করবে, পরে আবার আমরা শুরু করবো এখানে। তাহলে এইটা দেখি। হ্যাঁ, টিজে ডিজে এনজে এবং এস হ্যাট টি ইকুয়াল টু ওই যে প্রোডাক্ট লিমিটের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা লেখা হয়েছে যে টিজে লেস দেন টি এনজে মাইনাস ডিজে বাই এনজে। এটা আমরা পেয়েছি, আগে দেখেছি। এখন এই প্রথম টিজে এর মান যে 6 লিখলাম, এই 6 আছে কয়টা দেখো, 1 2 3, তিনটা আছে। সুতরাং টিজে এর মান এখানে 3। তারপরে এনজে, এনজে মানে যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, আমরা 21 জনের একটা গ্রুপ দিয়ে শুরু করেছি। সুতরাং এনজে এর মান 21। তারপরে এস হেড টি, এখানে দেখো এস হেড টি এর মানটা কিভাবে পাওয়া যাচ্ছে। এখানে তো প্রথমটা হইলে কোনো প্রোডাক্ট হবে না, তাহলে সরাসরি যে সূত্রটা এখানে এনজে মাইনাস ডিজে বাই এনজে, তো এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে কি হবে, 1 মাইনাস ডিজে বাই এনজে। ওটা তো আমরা লিখছিলাম, ওইভাবে হয়েছে আর কি। 1 মাইনাস এই যে ডিজে এর মান হচ্ছে 3 আর এনজে এর মান 21। তাহলে এখান থেকে পাইলাম আমরা 0.857। এটাই হলো এস হ্যাট 6 ইকুয়াল টু হচ্ছে এস হ্যাট 6, মানে 6 মান যখন টিজে, তখন সার্ভাইভাল ফাংশনের মান। এরপরে দেখো এখানে 6 প্লাস ছিল, 6 প্লাস তো ই হয়ে গেছে, এটা সেন্সর, এটা কাউন্টের ভিতরে আসবে না। এখানে 7, এইখানে 7 লেখা হলো, লিখে এই 7 কয়টা আছে, একটা। সুতরাং ডিজে মান 1। তারপর এনজে, এনজে হচ্ছে ওই যে প্রথমে যেটা লিখেছিলাম তার থেকে ডিজে এর মানটা বিয়োগ হবে। তাহলে 21 থেকে যদি 3 বিয়োগ করি কত হয়, 21 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 18 স্যার। 18। আরেকটা বিয়োগ হবে, সেটা হচ্ছে ওই যে সেন্সর যেটা 6 প্লাস, তাহলে কত হয়ে যাচ্ছে, 17 হয়ে যাচ্ছে। যে কয়টা কাউন্ট করা হয় ডিজের মান, সেটা তো বিয়োগ হবেই। স্যার প্লাস সিম্বল, হ্যাঁ বলো। ওই যে স্যার 6 প্লাস 9 প্লাস স্যার, হ্যাঁ 6 প্লাস 9 প্লাস এগুলি স্যার, হ্যাঁ, এগুলি স্যার, এগুলি দিয়ে কি বোঝায়? এগুলো সেন্সরড, 6 প্লাস 9 প্লাস এগুলি সেন্সরড হয়ে গেছে, সেন্সরড, এগুলো হচ্ছে সেন্সরড। এটা আমরা একটু আগে বলেছি, নিচে দেখো ফুটনোটও লেখা আছে, মানে এই যে এই ছকটার নিচে লেখা আছে প্লাস ইন্ডিকেটস সেন্সরড অবজারভেশন। হ্যাঁ, যার সাথে প্লাস দেওয়া সেটা সেন্সরড হয়ে গেছে। তাহলে 6 প্লাস যে দেওয়া আছে এই মানটা সেন্সরড হয়ে গেছে। বুঝতে পারছো? ওই যে মানের সাথে প্লাস দেওয়া সেটাই সেন্সর। তাহলে ওইটাই আমরা হিসাব করেছি কিভাবে, দেখো 21 থেকে 3 বিয়োগ হলো তাহলে 18 হয়। আরো এক বিয়োগ হবে কোনটা, যেটা সেন্সরড হয়েছে, ওই যে 6 প্লাস।
তাহলে 18 থেকে 1 গেলে 17। তাহলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে কয়টা কাউন্ট হয়, মানে ডিজের মান এর মানের সাথে যে ডিজের মানটা আছে সেটা বিয়োগ হবে, সাথে করে ওই ইয়ের ভিতর, মানে ওই মানের ভিতর যে কয়টা সেন্সর হয়েছে সেটাও বিয়োগ হবে। এখানে আমরা 6 থেকে 7 এ আসছি, 7 এ আসতে গিয়ে তার আগে একটা সেন্সর হয়েছে, ওই একটা বিয়োগ হবে। হ্যাঁ, তাহলে হয়ে গেল 17। এখন এখন দেখো ওই যে উপরে প্রোডাক্ট দেওয়া আছে, ফর্মুলার প্রোডাক্ট, সেই জন্য ওই প্রথম, মানে প্রথম রোতে যে মানটা পেয়েছিলাম, অ্যাসেট 6 এর মান যেটা পেয়েছিলাম সেটা গুণ হবে 0.857, এটা গুণ হচ্ছে। আর পরবর্তীতে কি মান বসতেছে? 1 মাইনাস 1/17। 1 ওই যে ফর্মুলা, মানে আমাদের কি আছে, এনজে মাইনাস ডিজে বাই এনজে আছে, তো এটাকে কাটাকাটি করলে কি হবে? 1 মাইনাস ডিজে বাই এনজে, সেই সূত্র বসবে এই বরাবর। তাহলে 1 মাইনাস 1/17, ডিজের মান এখানে 1 আর এনজের মান 17, তাহলে 1/17। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পেলাম 0.807। এটা হচ্ছে অ্যাসেট 7, ওই যে 7, ডিজের মান 7 যে, সেই জন্য এখানে অ্যাসেট 7। তারপরে দেখো 7 এর পরে 9 প্লাস আছে, তারপরে আছে 10। তো 9 প্লাস আমরা হিসাবে আনবো না। যদি একটা 9 থাকতো এমন যার সাথে প্লাস নাই, তাহলে 9 বসতো। এখানে 10, কারণ 9 প্লাস 7 এর পরে 10 এ চলে গেলাম, দেখো 7 তারপরে 10। এই 10 আছে কয়টা? একটা, কারণ তারপরে যেটা আছে সেটা তো হলো 10 প্লাস। ওই 10 কে আমরা ধরবো না, 10 প্লাস কে এইখানে ধরবো না, ডিজের মানের ভিতর আসবে না, সেটা সেন্সর, সেটা এক জায়গায় কাউন্ট হবে। ওই যে যখন পরের লাইনে আসবো এনজে বের করতে, সেখানে আসবে কাউন্ট। তাহলে এখানে দেখো 10 এর মান, মানে ডিজের মান 1, কারণ ওই যে 10 একটাই। আর এনজের মান কিভাবে আসতেছে? ওই যে 17 থেকে 1 বিয়োগ করলে 16, 17 থেকে 1 বিয়োগ করতেছি। কেন বিয়োগ করতেছি? ওই যে ডিজের মান আছে যে 1, 17 বাম পাশে দেখো ডিজের মান 1 আছে, সুতরাং 17 থেকে 1 বিয়োগ করলাম। 17 থেকে 1 বিয়োগ করলে হয় 16, আরেকটা বিয়োগ হবে, সেটা হচ্ছে ওই যে 9 প্লাস। তাহলে দুইটা বিয়োগ হচ্ছে, 16 থেকে আবার 1 গেলে 15, সেভাবে 15 হচ্ছে। হ্যাঁ, এইভাবে কিন্তু চলতেছে। আর এই যে 15 এর জন্য ওই যে আগের যে মানটা আছে সেটা এসে গুণ হবে, আর 1 মাইনাস 1/15, কারণ ওই যে এখানে দেখো এনজের মান 15 আর ডিজের মান 1। পরের লাইন, এইখানে দেখো 10 এর পরে আবার 10 প্লাস আছে, 10 প্লাস সেন্সর। 11 প্লাস আছে, সেটাও সেন্সর। 13 আছে, এই 13 আসবে এখানে, 13 আসলো। তো 13 কয়টা আছে? একটা আছে, সুতরাং ডিজের মান 13 বরাবর হচ্ছে 1। আর 15 থেকে 1 গেলে 14, 15 থেকে 1 গেলে